প্রতিটা কাজ আমরা খুবই যত্ন নিয়ে করি, আর এরকম যদি রিভিউ পাওয়া যায় কাজের এনার্জি তো আরও বেড়ে যায়। একদম বাড়ির কাছেই বুকিং বলে ওদের বাড়িতে আমরা পৌঁছেছি তখন সন্ধ্যা সন্ধ্যা। ভিডিওটা যে বেশ কিছুদিন আগের সেটা তো ভালোই বোঝা যাচ্ছে, কারণ বেশ মোটা একটা সোয়েটার আমার গায়ে। আমি মেহেন্দিটা রেডি করে নিয়ে যাই, তবে মেহেন্দি কোন রেডি করে নিয়ে যাই না, আর ক্লায়েন্টের বাড়িতে বসেই কোনটাকে আমরা রেডি করি। একদম কোন রেডি করে নিয়ে গেলে একটু অসুবিধা হয়, সেটা হলো চাপ লেগে মেহেন্দি কোন থেকে মেহেন্দি বেরিয়ে যেতে পারে। আর এই রিস্কটা আমি মোটেই নিতে রাজি নই, কারণ ব্যাগ আমার প্রচণ্ড ভারী হয়, অনেক কিছু জিনিস আমাদের ক্যারি করতে হয়। তার জন্য ক্লায়েন্টের বাড়ি গিয়ে কিছুটা সময় এদিকে ইনভেস্ট করা আমার কাছে বেশি সহজ বলে মনে হয়। মেহেন্দিও নষ্ট হয় না, যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা বানিয়ে নিতে পারি। কাজ আমাদের শুরু হয়ে গেছে, বেশ খানিকটা কাজ এগিয়েও গেছে। আমার সাথে সেদিন গেছিল টুম্পা আর চৈতি। যেহেতু একদম লোকালেই কাজ ছিল, সেই জন্য চেয়েছিলাম লোকালেরই কয়েকজন আর্টিস্ট নিতে। আগেও বলেছি, আমি আমার সাথে যেই আর্টিস্টকেই নিয়ে যাই না কেন, তার ওপরে ডিজাইনের ভার কিন্তু আমি মোটেই দিয়ে দিই না। ডিজাইন এবং ফিনিশিংয়ের পার্টটা আমারই থাকে, জাস্ট বোল্ড ওয়ার্কগুলো বা ভরার যে কাজগুলো সেগুলোই আমি আমার আর্টিস্টদেরকে দিয়ে করাই। এই জন্য আমার প্রতিটা কাজেই তোমরা আমার কাজেরই প্রতিচ্ছবি দেখতে পাবে। তাই যারা মেহেন্দির জন্য আমাকে বুক করছো তারা একেবারেই বিভ্রান্ত হবে না, তোমাদের কাজ কিন্তু আমিই করব। আমার কো আর্টিস্টরা থাকে আমাকে হেল্প করার জন্য, মেন ডিজাইন আমিই করি। প্রত্যেকটা আর্টিস্টেরই কাজের মধ্যে একটা নিজস্বতা